অন্তর্বর্তী সরকারের ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়। তবে মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, কিছু চাকুরির পরীক্ষা তিনি আগে দিয়েছিলেন। আগামী 22শে মে ব্যাংকে নিয়োগের একটি প্রতিযোগিতায় মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়া বিসিএস পরীক্ষার ভাইবার জন্যও নির্বাচিত তিনি। ভাইবার প্রস্তুতি নিতে হবে, এসব কারণে চাকুরি ছেড়েছেন। এছাড়াও তিনি আরও বলেন, মন্ত্রণালয়ে চাকুরি স্থায়ী ছিল না। আগামী ডিসেম্বরে নির্বাচন হয়ে গেল তো তখন কিছু একটা করতে হবে, তাই একটি স্থায়ী চাকুরি পাওয়াটাকেই গুরুত্বপূর্ণ মনে করেছেন তিনি। তবে বেসরকারি টেলিভিশন দেশ টিভির একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর বিতর্কিত হয়েছিলেন মোয়াজ্জেম হোসেন। ওই প্রতিবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ঢাকা ওয়াসা 150 জনকে বিভিন্ন জোনে চাকরি দিয়েছে বলে তথ্য প্রচার করে। প্রতিবেদনে বলা হয়, ওয়াসায় বেশিরভাগ চাকুরির জন্য সুপারিশ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন। এছাড়াও ছাত্র প্রতিনিধি বেশ কয়েকজনের নাম ছিল সুপারিশকারীর তালিকায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রতিবেদনটি প্রচারের পর উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার সহকারী একান্ত সচিবকে বহিষ্কার ও বিচারের দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের গালিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে, সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। সে সময় বাংলাদেশের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ সহ বেশ কয়েকজন সমন্বয়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়ার পরও বিতর্ক পিছু ছাড়েনি এই উপদেষ্টার। কাতার ভিত্তিক গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্তি হওয়ার তথ্য তুলে ধরেন। জুলকারনাইন সায়ের পোস্টে উল্লেখ করেন, বিষয়টি জানতে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেন। তবে আসিফ মাহমুদ ওই বিষয়ে তৎক্ষণাৎ কিছু না জানিয়ে অপেক্ষা করতে বলেন। পরে আসিফ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেন, তবে ঘটনাটি তাঁর জ্ঞাতসারে হয়নি বলে ওই সাংবাদিককে জানান। এ বিষয়ে আসিফ মাহমুদ পরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ব্যাখ্যা দিয়েছেন। আলোচনা সমালোচনা হওয়ায় বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে উপদেষ্টা আসিফ লিখেছেন, তার বাবা একজন স্কুল শিক্ষক। তিনি আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করার জন্য লাইসেন্স করার পরামর্শ দেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতে পারে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও লেখেন, তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় তার বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর তার বাবা লাইসেন্সটি বাতিল করে নিয়েছেন। তিনি পোস্টে উল্লেখ করেন, লাইসেন্স করা ও বাতিলের মধ্যবর্তী সময়ে ওই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।